আমরা দুই বান্ধবী আর আমার আম্মু আজকে বের হলাম। আজকে আমাদের বগুড়া শহরে সুন্দর সুন্দর জায়গা তোমাদের দেখাবো। তাই আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। তো রূপা বলতেছিল আজকে প্রথমেই নাকি যাবে ফুলের দোকানে। আমরা দুই বান্ধবী ফুল অনেক পছন্দ করি, তাই প্রথমেই চলে গেলাম ফুলের দোকানে। আর এখানে এসে তো এত সুন্দর সুন্দর ফুল দেখে আমরা দুইজনে অনেক খুশি। মানে আমরা দুইজনে যে কোন ফুলটা নিব। আমার বান্ধবী ফুল নিচ্ছিল আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করতেছিলাম। এই সবগুলো ফুল দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, তাই না? বাট গাছের ফুল কিন্তু গাছেই দেখতে সুন্দর লাগে। আমি আমার গাছের ফুল কিন্তু কখনোই ছিঁড়ি না। বাই দা ওয়ে, বগুড়া জেলার লোকজন কিন্তু এখান থেকেই ফুল নিয়ে যায়। মানে আমাদের বাড়িতে বা স্কুলে কোনো অনুষ্ঠান হলে এই জায়গা থেকে নিয়ে আমরা ফুলগুলো নিয়ে যাই। যাই হোক, আমি আর রূপা ফুলগুলোর দাম করতেছিলাম, বাট ফুলের এত এত দাম দেখে আমাদের ফুল কেনা আর হলো না। দেন শুধু একটি গোলাপ ফুল নিলাম। মানে আমার বান্ধবীকে শুধু আমি একটি গোলাপ ফুলই কিনে দিলাম। আর এই ফুলটির দাম কিন্তু আমাদের থেকে মাত্র 10 টাকা নিছে। দেন ফুল কেনা শেষ করে আমরা আবার হাঁটতে হাঁটতে যাচ্ছি। মানে কোথায় যাব এখনো কিন্তু আমরা সিদ্ধান্তই নেইনি। রূপা আমাকে বলতেছিল যে এখন কোথায় যাবে, বাট আমি বলতেছিলাম যে হাঁটতে হাঁটতে যেখানে যাওয়া যায়। আর এই তো এটা হচ্ছে আমাদের বগুড়া জেলা স্কুল। আর হ্যাঁ, এই স্কুল থেকে যতগুলো পরীক্ষা দেয় সবগুলো জিপিএ 5 পাই কিন্তু। দেন তারপর আমরা হাঁটতে হাঁটতে আবার আসলাম সাতমাথায়। মানে বগুড়া জেলার মেন শহর হচ্ছে সাতমাথা। তোমরা যারা এই ভিডিওটি বগুড়া থেকে দেখতেছো তারা অবশ্যই চিনবা। বগুড়া জেলার এই সাতমাথার নাম প্রায় অনেক জেলাতেই পরিচিত। তো আমরা এই সাতমাথা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর আমার কিন্তু এই সাতমাথাটা পার হতে অনেক ভয় লাগে। তো তারপর আমরা সাতমাথা পার হলাম। দেন তারপর আমরা এই দোকানে গেলাম। এই দোকানে বাদাম ভাজা, বুট ভাজা, মানে অনেক ভাজাই ছিল। তো আমি এখান থেকে বুট ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিলাম, কারণ আমরা তিনজনে এখন যাব একটি পার্ক। আমার মনে হচ্ছিল যে পার্কে বসে এইসব খেলে অনেক ভালো লাগবে, তাই আমি এখান থেকে বুট ভাজা আর বাদাম ভাজা নিয়ে নিলাম। দেন তারপর আবার হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। এই তো ফাইনালি আমরা চলে আসলাম পার্ক। লেখা দেখে বুঝতে পারছো যে এই পার্কটির নাম হচ্ছে পৌর পার্ক। এখানে ঢুকতে কোনো টিকিট লাগে না, তাই আমরা তিনজনে কিন্তু এখানে আসছি ঘুরতে। তো তারপর আমরা ঢুকে গেলাম পার্কের ভেতরে। এই পার্ককে কিন্তু শিশু পার্কও বলা যায়। মানে তোমরাই দেখো শুধু বাচ্চাদের খেলনা, মানে এখানে দোলনা, স্লিপার অনেক কিছুই ছিল ছোটদের খেলার জন্য। এই যে দেখো এখানে একটি ছেলে কিন্তু দোলনায় দোল খাচ্ছে, আর ওকে দেখে আমারও খেলতে ইচ্ছা করতেছে। বাট সকাল থেকে বৃষ্টি হয়, দোলনাগুলো কিন্তু ভেজানো ছিল, তাই আমি আর উঠতে পারলাম না। তো তারপর চলে গেলাম একটি দোকানে। ভাবলাম যে এখান থেকে তাসফিয়ার জন্য এই খেলনাটি কিনে নেই, বাট আমাদের কেনা আর হলো না, কারণ দোকানওয়ালাই ছিল না দোকানে। তারপর আবারও হাঁটতেছিলাম এবং এখানে এসে দেখি বড় একটা হাতি। দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছিল, তাই আমি ভিডিও করলাম। আর হাতির পাশেই ছিল বড় একটি জিরাফ। তো তিনজনে অনেক ঘোরাঘুরি করলাম। তারপর ভাবলাম যে এখানে বসে বাদামগুলো খেয়ে তো এখানে বসে বাদামগুলো খাওয়া শেষ করে আমি আমার বান্ধবীকে ছবি তুলে দিচ্ছিলাম। অনেকদিন পর দুই বান্ধবী একসাথে অনেক ঘোরাঘুরি করলাম। ঘোরাঘুরি করতে আমার বেশ ভালোই লাগে, তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ।